ছিল, সে লোক মেরে তার পয়সা অপহরণ করে তা দিয়ে সংসার চালাতো। এবার সে এই করতে করতে তার তো পাপের বোঝা জন্ম হয়ে গেছে। মানুষ মারলে, মানুষকে মেরে ফেললে সেইটা তো মহা পাপ হয়। তা সে পাপের বোঝা কে বইবে? তুমি কেন এ কাজ করছো? এই কাজের মূল্য কি জানো? তোমার এই কর্মফল কেউ ভাগ নেবে? তখন বললে, তুমি এক কাজ করো, তুমি যাও গিয়ে তোমার বাবা মা তোমার স্ত্রীকে জিজ্ঞেস করে এসো। তখন তার স্ত্রী বলছে, না, তুমি আমাকে বিয়ে করেছো, তোমাকে খাওয়াতেই হবে, আমি তো তোমার কথায় সব না খেয়ে থাকতে চাইব না, আমাকে খাওয়াতেই হবে। ছেলে বলছে, তুমি বাবা, আমি খাবো কোথায় সেটা তুমিই জানো। এবার বাম্মা বলছে, আমরা জন্ম দিয়েছি, আমাদেরকে লালন পালন করা তোমার কর্তব্য, অতএব তোমাকে করতেই হবে, আমাদেরকে খেতে দিতে হবে। তখন গিয়ে ওই নারদ গিয়ে গাছেতে বেঁধে রেখে গেছিল লতা দিয়ে। লতার দড়িটা খুলে নারদের পা দুটো ধরে বলছে, ঠাকুর, তুমি অপরাধ মার্জনা করো, আমি যাদের জন্য এ কাজ করি তারাই কেউ পাপের ভাগ নেবে না, পয়সাটা খাবে কিন্তু কর্মের যে ফল, কর্মফল কেউ ভাগ নেবে না। অতএব সে কর্মফল বলতে, এখন আমার উপায় কী হবে? আমি তো পাপে পরিপূর্ণ হয়ে রয়েছি। তখন বললে, তুমি এক কাজ করো, তুমি ওই নদীর জলে চান করে এসো, এসে এই গাছের গোড়ায় এইখানটায় বসো। তুই জানিস মানুষ মরে গেলে কি বলে? না, মরা বলে। রাম তো উচ্চারণই করতে পারে না। তখন বলছে, তুই রাম নাম বলতে পারবি না? বল, মরা মরাই বলতে থাক। বলে ওকে নারদ বসিয়ে রেখে গাছতলায় মাথায় জল দিয়ে বললে, ঠিক আছে, তুই মরা মরা শব্দই উচ্চারণ কর। তারপরে অনেক দিন কেটে গেছে, মাটি জন্মে গেছে গায়ে, কিন্তু ওই শব্দটা হচ্ছে রাম রাম উচ্চারণ হচ্ছে। তখন ওই কুমণ্ডলের জল দিয়ে ওই রত্নাকর